তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সহ স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ, পাল্টা এলাকার লোকেদের ঝাঁটা লাঠি নিয়ে বিক্ষোভ দম্পতির বাড়ির সামনে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ টাকি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্র সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছে এলাকারই বিএসএফ প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী। তিনি বলেন, তাকে রাত্রেবেলায় শ্লীলতাহানি করা হয়েছে, কখনো 3 জন, কখনো 4 জন, কখনো 8 জন। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। হঠাৎই তৃণমূলের কাউন্সিলর সহ এলাকার মানুষ জানতে পেরে তার শ্লীলতাহানি করা হয়েছে। এরপরে ক্ষোভে ফেটে পড়ে এলাকার মহিলারা। ঝাঁটা লাঠি নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন তারা। এমনকি তার প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন বলেও তারা জানিয়েছেন। বিজেপির অঙ্গুলি হেলনে এই ঘটনা ঘটিয়েছে প্রাক্তন সেনাকর্মী দীপক দাস। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই এলাকার প্রতিবেশী মহিলাদের বিভিন্ন সময় কুপ্রস্তাব, এমনকি পুকুরে স্নান করতে আসলে তাদেরকে বিভিন্ন অঙ্গভঙ্গি করেন দীপক। এই নিয়ে কাউন্সিলর প্রতিবাদ করেছিল, তার জন্যই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এমনকি 2024 সালের 2রা ডিসেম্বর এই প্রাক্তন সেনাকর্মী কাউন্সিলরকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে, এমনকি আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়েছিল। সেই অভিযোগে বিএসএফ ও তার স্ত্রী গ্রেফতারের পর জেল খেটেছিলেন। এমনকি বাড়ির পরিচারিকাকে তিনি কুপ্রস্তাব দিয়েছিলেন, রাজি না হওয়ায় তাকে হুমকি দিয়েছিলেন। তিনি এই প্রাক্তন সেনাকর্মীর বিরুদ্ধে মুখ খুলছেন। এদিন ব্রাহ্মণপাড়ার বাস্তুতলায় টাকি টাউন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা মুখার্জি ও অর্ণব মুখার্জি ববি কয়েকশো মহিলা প্রতিবাদ বিক্ষোভ দেখান। তারা বলেন, প্রকাশ্য মঞ্চে তৃণমূল নেত্রীরা বলেন, কোথায় হয়েছে, কখন হয়েছে তা মিথ্যে অভিযোগ এনে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করছে। এর জবাব এই এলাকার মানুষ দেবে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির উস্কানিতে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমরা প্রশাসনের কাছে অভিযোগ করছি, রাজ্য তৃণমূল কংগ্রেসকে বিস্তারিত লিখিত জানিয়েছি। নোংরা বদমাইশি রাজনীতি করছে। দ্বিতীয়বার এই নোংরা কাজ করলে আমরা ছেড়ে দেব না। আইনের মাধ্যমে আমরা মোকাবিলা করব। 2024 সালে যে কেস রয়েছে সেই অভিযোগ বাঁচাতেই মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। আমরা ন্যায়ের পথে আছি। সেনাকর্মীর স্ত্রী তৃণমূলের কাউন্সিলর সহ 8 জনের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ করেছে। হাসনাবাদ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আমার মিথ্যে অভিযোগ আনার কারণ হচ্ছে, আমার হচ্ছে 12 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আমি। আমাকে এরা সব এখানে বসে থাকে, মহিলারা এই মন্দিরে বসে থাকে, এখানে শিব পুজো করতে আসে, পুকুরে সব চ্যান করতে আসে। এইবার এই মহিলাদের সব কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাব দেওয়ার পরে প্রত্যেক দিন, প্রায় দিনকে দিন কুপ্রস্তাব দেয়। আমার সাথে মহিলারা বলে, বৌদিরা, তারপর হচ্ছে বাচ্চা মহিলা, দাদা তুমি তো হচ্ছে ওয়ার্ডের ওই 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, দিদিকে হচ্ছে কিনা একটু দূরে আছে, তা তোমার কাছে আমি আসি, এসে একটুকুনি এইগুলো বলছি যে একটুকুনি ভানুকে একটুকুনি বলো না যে আমাদের এরকম রাস্তাতে যেতে পারছি না। তখন আমি ভানুকে ডাকি, ডেকে বলি যে ভানু দেখ, তুই তো একটু পাড়ার ছেলে, বিএসএফ রিটায়ার, তোর বয়স হয়েছে, তোর ছেলে মেয়ে এসব বড়, তা তুই এরকম বাচ্চাদের এরকম কুপ্রস্তাব দিচ্ছিস কেন? ঠিক আছে, কেন একটুকুনি সোজরাতি হতে পারছিস না? তোর তো হচ্ছে খাওয়া দাওয়া কোনো কিছুর অভাব নেই, তাহলে তুই এইসবভাবে চলছিস কেন? তো যেই এইসব কথা বলা হয়, তখন ওর বাড়ির থেকে আসে, এসে একটা গণ্ডগোলের সৃষ্টি করে তখন মারধরের জায়গায় চলে আসে, একটা গণ্ডগোল হয়ে তারপরে আমরা থানা প্রশাসন খবর দেওয়া হয়। থানা প্রশাসন আসে, এসে ওদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এই যে 2024 সাল হয়ে গেল, এই তো 25 চলে গেল, এই 26 সালে আমাকে একটা কেস দিয়েছে, 8 জনকে কেস দিয়েছে। আমরা হচ্ছে ওর বউকে হচ্ছে শ্লীলতাহানি করেছি, ঠিক আছে, 8 জনের নামে। তা কোন জায়গায় করেছি, কোন জায়গায় হচ্ছে কি নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেছি, সেগুলো আমাদের এখানে সব জায়গায় সিসি ক্যামেরা আছে। তার সিসি ক্যামেরা আছে, কোনো জায়গায় প্রমাণ দিতে পারবে যে কোন জায়গায় শ্লীলতাহানি করেছি। পুরো মিথ্যে একটা ষড়যন্ত্র করে আমাদের হচ্ছে কি তৃণমূল কাউন্সিলর বলে আমাদের একটা দাগি আসামি করতে চাচ্ছে। অভিযোগটা পুরোপুরি মিথ্যে।
পুরো সাজানো মিথ্যে। কারণ এতটুকু কোনো ঘটনা ঘটেনি। দেখুন, আমি টাকি টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। আমি সব সময় মা বোনেদের পাশেই থাকি। আমি কোনো পার্টি দেখি না, সব মা বোনেদের পাশে থাকি। যদি এটা এতটুকু কোনো কিছু হতো তাহলে আমি তো পাশে দাঁড়াতাম না, আমি প্রতিবাদ করতাম। কিন্তু এতটুকু সত্যি না ঘটনাটা। যেদিন এই ঘটনাটা কেসটা দিয়েছে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্রর নামে, সেদিন 6 নম্বর ওয়ার্ডে প্রদ্যুৎ দাসের ওয়ার্ডে পিকনিক হচ্ছিল। সেইখানে বিধায়ক ছিলেন, প্রতিটা কাউন্সিলর, আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে 2, 3, 7 সব কাউন্সিলররা, আমি প্রেজেন্ট ছিলাম আমরা সেখানে। তাহলে সেই দিন কেসটা দিয়েছে ঘটনাটা। মুখ বলি না, সামনে না। 24 সালে একটা ঘটনা ঘটেছিল। এই রাস্তা দিয়ে আমার কোনো মা বোনেরা যেতে পারে না, কোনো মেয়েরা টিউশনি পড়তে যেতে পারে না। মায়েরা ত্রাসে থাকে, সেই মেয়েকে নিয়ে আসে, কেননা সবসময় হাঙরের মতন থাকে। এই যে পুকুরটা, এই যে দেখতে পাচ্ছেন, এই পুকুরটাই আমার মা বোনেরা সবাই চান করে। এই পুকুরটাই কেউ চান করতে আসতে ভয় পায়, সব সময়ের জন্য কুপ্রস্তাব দেয়। ভাইয়ের ঘরে, ভানুর ভাইয়ের ঘরের থেকে বলছিল থোবর মোড়ে আমার একটা বাড়ি আছে, আমার ওখানে যাবি? ভানু দাস বলছিল। আমি বিএসএফ চাকরি করতাম। আমি সেখানে না বলে আমি এসে কাউন্সিলর কাকিমাকে এসে বলেছিলাম যে কাকিমা আমার স্বামী ভালো না, আমি তার জন্য তোমাকে এসে বললাম। আমি তো কাকার বলতে পারি না, তাই আমি কাউন্সিলর কাকিমাকে এসে বলেছিলাম। তারপর থেকে আরেকবার যখন ঝামেলা হলো 24 সালে, তখন আমরা গিয়ে ওই উত্তরণটা দিয়েছিলাম যে তুই এরম মেয়ে ছেলেদের গিয়ে বলিস। তারপরে আমার নামে কেসটা দিয়েছে। এই কথাটা আদৌ সত্যি না, কারণ আমাদের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি এরকম ধরনের মানুষই না। আমাদের রাস্তায় সবাই মিলে বিক্ষোভ দেখাচ্ছে। তৃণমূল মানে দেশ বিরোধী, তৃণমূল মানে ভারত বিরোধী, তৃণমূল মানে ইন্ডিয়ান আর্মি বিএসএফ বিরোধী। টাকি সীমান্তবর্তী এলাকা, সেখানে বাংলাদেশিরা অনুপ্রবেশ করে দীর্ঘদিন ধরে। সেটা অ্যাকচুয়ালি ওখানকার বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং ওখানকার এলাকার প্রাক্তন সেনাকর্মী, যার কিছু সহযোগিতা থাকে দেশভক্তের জন্য। এটা তৃণমূলের সহ্য হচ্ছে না, বিভিন্ন কারণে তার পরিবারকে হেনস্থা করে। একটাই কারণ তার মধ্যে উঠে আসে বারবারই, যে ওখানে যে চোরাচালান এবং অনুপ্রবেশকারী, সেই বিষয়গুলো বন্ধ হয়ে গেছে, ভোট ব্যাংক বন্ধ হয়ে গেছে। তার জন্য তৃণমূল কাউন্সিলরের এই অত্যাচার তার পরিবারের ওপরে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.